লেসন 2 বের করেন। ভোকাবুলারি গুলো একটু দেখেন। কামিগা নাগাই, এই মেয়েটার বৈশিষ্ট্য কি? কামিগা নাগাই, তাহলে এটার বৈশিষ্ট্য কি হবে? পরেরটার দিকে তাকান, আমি কোথায় মার্ক করেছি চুল লম্বা করছে, এটার বৈশিষ্ট্য কি হবে? মিজিকাই। সেগা তাকাই, সে মানে কোনটা বলেন তো? সে মানে মূলত কিন্তু শরীর না, এই যে আমাদের পিঠ আছে, আগের লেসনে একটা পাইছিলাম না সেনাকা, ওই সেনাকা মূলত সেনাকা তাকাই, খুব খারাপ শোনা যায় বলে সেগা তাকাই বলে, লম্বা। ওকে, সত্যি হিরো, এই লোকটা বসে আছে, আর তাহলে এটা যা দাঁড়ায় আছে জাপানিজ কি? না দেখে বলেন, তাত্তে হিরু। কিছুই পারেন না কেন? দুদিন পরে জেপটি দিবেন। ওকে, এই মেয়েটার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেন। টুপিরে কিভাবে বলবেন বলেন? বৌশীয় কাবুত্তে ইরু অন্যান্য কোদেশ। ওকে, তার এই যে কানে কি আছে, কানে একটা পিয়ালস আছে, কি হবে বলেন তো? মানে কানেরটা পড়ছে আর কি। পিয়াসু ও শীতে ইরু, যেগুলোর ভার্ব আপনারা পান নাই সেগুলো সীমাস ভার্ব দিয়ে চালাই দিবেন। যেমন নেকুতায় ও সীমাস, টাই পরা হয়, এরকম পিয়াসু ও সীমাস দিলেও সমস্যা নেই। এই হলুদ জামাটা বর্ণনা করেন তো। ওয়ান পিসু কিতে ইরু, মেইনলি ওয়ার্ড হচ্ছে কিতে ইমাস, ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন কিনা? আপনারা এত গাধা কেন? কিছুই পারেন না নাকি? এটা যে ওয়ান পিস, আপনি ওয়ান পিসের জায়গায় 2 পিস বলেন, না এলে বলেন যে হলুদ জামা, কিছু না পারলে শুধু জামা বলেন, ড্রেস বলেন, ছাগলের মাথা, ঘোড়ার ঠ্যাং, কিছু একটা তো বলবেন, বলার পরে কি মাস ভার্বটা ব্যবহার করেন। কি অবস্থা আপনাদের? আপনারা জেএফটি পাস করবেন। এই যে এই পায়ের এই বিষয়টা বর্ণনা করেন, পায়ের এই বিষয়টা বর্ণনা করেন, কিভাবে বলবেন? কুৎসু ও হাইতে ইরু অন্যান্য হিতদেশ, জুতা পরিহিত মেয়ে, কি জুতা? তাহলে এখন ওটা যোগ করে বলেন, আকাই কুৎসু ও হাইতে ইরু অন্যান্য। আপনাদের যে কি শিখাইলাম, মানে আমি নিজেই এখন কনফিউজড। একটা সেন্টেন্স নিজের থেকে বলতে পারেন না, আপনারা জাপান যাওয়ার স্বপ্ন দেখেন। আবার চিত্র দেখাই দিচ্ছি যে এই লোকটা এই জিনিসটা পড়ে আছে, একে বর্ণনা করেন, এটা দেখেও বলতে পারতেছেন না। হাউ ফানি। আর যেহেতু আপনারা 18টা লেসন কভার করে ফেলছেন, গাধা পোলাপান সব। এই লোকটার অবস্থা বর্ণনা করেন, চশমা পরে আছে, বলেন। তারপরে এই যে দাড়ির এই অংশটা আছে, বলেন। হিগে ও হায়াশিতেই মাছ, হায়াশি মাছ মানে কি? হায়াশি মাছ মানে লম্বা হওয়া, বৃদ্ধি পাওয়া, বড় হওয়া। তার মানে হিগে গা হায়াশিতে হিরোহিত, ওই যে ওই লোকটা, যে লোকটা দাড়ি লম্বা হয়ে যাচ্ছে। নেকুতায় ও শীতে হিরু, নেকুতায় পরে আছে। সাতশো কিতে হিরু, শার্ট পরে আছে। জুবন ও হাইতে হিরু, জুবন পরে আছে। অর্থাৎ কোমরের নিচ থেকে যে জিনিসগুলো পরে থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা বলি হাকি মাছ। আর বেল্ট সহ আপনার হচ্ছে টাই বা শার্ট, এই পর্যন্ত আমরা বলতে পারি কিতেই মাছ বা কি মাছ। তবে বেল্টের জন্য আলাদা জাপানিজ আছে, বেল্ট সুকে মাসু বলে অনেক সময়। তারপরে হচ্ছে গলার উপর থেকে মাথা পর্যন্ত যে জিনিসগুলো আমরা পরি সেইগুলো হচ্ছে কাবুরি মাছ, টুপি, চশমা। আর এর মধ্যে যেগুলো আসে না, কানেরটা, নাকেরটা, এইগুলো আমরা সীমাস ব্যবহার করতে পারবো। এবং দাড়ি গোফের ক্ষেত্রেও আমরা সীমাস, তো আর ওইগুলো তোর পরা জিনিস না, এই জন্য সীমাস আর ব্যবহার করা যাবে। ওইগুলো ছোট, বড়, লম্বা, তারপরে হচ্ছে খাটো, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বলতে হবে। এখানে 5টা কালারের নাম আছে: আকাই, শিরোই, কিরোই, আওই, কুরোই। আওই মানে হচ্ছে
যদিও গ্রিন পড়ছি কিন্তু আমরা আপাতত বুঝবো হচ্ছে নীল কালার। আকাশি কালারকে মূলত আওয়াই বলা হবে। আর কিরো মানে হলুদ কালার। এই লিসেনিং গুলো লাগবে না, এগুলো আমরা সব স্কিপ করে যাবো। ওকে, ভোকাবুলারি গুলো আমরা মোটামুটি দেখলাম। এখন হচ্ছে কাতৌসান 1 থেকে 4 পর্যন্ত দোনো হিত দেশকা চুজ করতে হবে। এই যে এতক্ষণ ধরে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এখন ওইগুলো ব্যবহার করে বলবে। আপনাকে ওই লোকটাকে সিলেক্ট করতে হবে, সেই লোকটা কোন লোক সম্পর্কে কথা হচ্ছে। ওকে, 2 নাম্বার লেসনের 3 নাম্বার লিসেনিংটা শুনেন। 1、すみません。加藤さんいますか？加藤さん？ああ、あそこにいますよ。え、どの人ですか？ほら、あそこでコピーをしてる人です。ああ、わかりました。ありがとうございます。 কোন লোকটা সম্পর্কে কথা বলছে? বি। গড। 4 নাম্বারটা শুনেন তাহলে। 2、すみません。江口さんはどの人ですか？髪が短くて、髭を生やしてる人です。ああ、わかりました。 চুলও লম্বা, দাড়িও লম্বা হচ্ছে। সি সম্পর্কে বলছে সম্ভবত। আমি বক্সের পিছনের দিকে আছে, আমি তো ক্লিয়ার শুনতে পারবো না। এখন তো বেজের প্রবলেম। হ্যাঁ, চুল লম্বাই তো এর। 5 নাম্বারটা শুনেন। 3、原さんいますか？ああ、座って本を読んでる人ですよ。ああ、あの男の人ですね。ええ。 কোনটা বলেন তো? ডি না সি? হ্যাঁ, এ 1 নাম্বার হন ইয়মুহিত। ঠিক আছে, 2-6 নাম্বারটা শুনেন। 4、ナインさんはどの人ですか？ナインさん？帽子をかぶってる人ですよ。ああ、赤いジャンパーの人ですね。そうです。 কোনটা বলেন তো? ডি। কারণ এখানে দুজনই টুপি পরে আছে, ঠিক আছে, কিন্তু একজন হচ্ছে লাল জাম্পার আর একজন অন্য কালার। লাল জাম্পারের কথাও বলছে। ওকে, ও তো কোনো হিত আর জাম্পা। জাম্পা মানে কি? জাম্পার, সোয়েটার টাইপের। ঠিক আছে, এগুলো আমরা শুনলাম না। এই কাতাচিনি, চুই, সীমাসহ এগুলো আপনাদের শোনার দায়িত্ব। এখন থেকে আর এগুলো আমরা শুনবো না। লেসনের মেইন টপিক বিষয়গুলো আমরা পড়বো আর কি। কাইবাও কি মাসো ড্যাশ হিত নিৎসুইতে ইউতো কি দন্না কোতবাও চুকাতে ইমাস্কা। কি ধরনের শব্দ ব্যবহার করছে? একটা লোকের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে কি শব্দ ব্যবহার করছে সেটা আমাদের শোনার দায়িত্ব। ইয়াসাশি মানে কি বলেন তো? খুব কোমল, দয়ালু টাইপের। ওকে, কি বেশি মানে খুবই মানে কঠোর একটা মানুষ। কি বেশি ক্যাট করে, রাগবাগ করে, খুব কড়া। কোয়াই মানে কি? কোয়াই মানে হচ্ছে একটু ভয়ঙ্কর, ভীতিকর। কিছু লোকজনের আছে না, মানুষ দেখলে ভয় লাগে, ওই রকম কোয়াই। ওমোশিরোই ইন্টারেস্টিং মানুষ। কাওয়াই কিউট বা সুন্দর। ইসোগাশি হিত ব্যস্ত মানুষ। মাজিমেনা হিত কাজকর্মে খুব সিরিয়াস লোক। গেঙ্গি নাহিত স্বাস্থ্যবান মানুষ। ওকে, এক একজনের ক্ষেত্রে দুইটা করে বৈশিষ্ট্য হয়তো বলবে। আমরা 11 নাম্বার লিসেনিংটা একবারে শুনবো। 1、その写真、誰ですか？ああ、恋人です。へえ、真面目そうな人ですね。写真は真面目そうですけど、
本当は面白い人ですよ。そうなんですか。কি কি বৈশিষ্ট্য বলছে? একটা হচ্ছে অমশিরই বলছে আর একটা হচ্ছে মাজিমে। ওকে 2 নম্বরে দেখেন 12 2、山本さん、とても嬉しそうですね。ああ、この間、孫が生まれたんです。孫？娘の子供です。ほら、見てください。ああ、元気そうな赤ちゃんですね。ええ、とても可愛いです。毎日、夜泣いて大変ですけどね。元気そうな男মানে কি বলে কোদমো আকাশান元気そうなআকাশান আর একটা হচ্ছে কাওয়াই 13 নাম্বারটা শুনেন 3、今度、主任になった村田さん、どんな人ですか？見た目は怖そうだけど、優しい人だよ。そうなんですか。でも仕事の時は厳しいけどね。ইয়াসাশি হিতো কিন্তু কি বেশি কাজের সময় ওকে এই লোকটার একটা বৈশিষ্ট্য হবে না কোনো কমা টমা নাই 4、小川さん、最近、とっても忙しそうですね。毎日、遅くまで仕事をしていますよね。仕事がとても多いと言ってました。そうですか。心配ですね。忙しい人তাই তো ওকে কতবাগুলো আরেকটু দেখে নেন কোন আয়দা মানে আপাতত বলতে পারি বা এই সময় আকাচান মানে হচ্ছে বাচ্চাদেরকে বোঝায় বেবি নাকিমাস নাকু মানে হচ্ছে কান্না করা কোন্দ মানে এইবার পরের বার দুটাই অর্থ হয় মিতামে মিতামে মানে কারো চেহারা অর্থাৎ যেটা দেখা যায় ঠিক আছে চেহারা ওসকু মাদে মানে হচ্ছে লেট নাইট পর্যন্ত বা একদম শেষ পর্যন্ত ধরেন আপনার অফিস 5টা পর্যন্ত আপনি 7টা 8টা পর্যন্ত কাজ করলেন এটাকে বলা হয় ওসকু মাদে শিম্পাই না মানে হচ্ছে দুশ্চিন্তা এই কথাগুলো শোনার পরে লিসেনিং গুলো আরেকবার শুনবেন 11 থেকে 14 15 কাতাচি গুলো আমরা আর শুনবো না এগুলো গ্রামারের মধ্যে পেয়ে যাবে ওকে 3 নাম্বার পয়েন্টে কাইওয়াও কিকিমাশো সাইসান মাইকুসান মাসুদা-সান তেরেবিনো অঙ্গাকুবাঙ্গুমিও মিনাগারা টেলিভিশনের একটা মিউজিকের প্রোগ্রাম দেখতে দেখতে সুকিনা কাশুইয়া হাইইউ নিৎসুইতে হানাশিতে ইমাস কি কি সম্পর্কে কথা বলতেছে বলেন তো কি কি সম্পর্কে কথা বলতেছে কাশু মানে হচ্ছে শিল্পী সিঙ্গার আর একটা হচ্ছে হাইউ হাইউ মানে হচ্ছে আপনারা যে অ্যাক্টরস যে যারা আছেন আর কি নায়ক নায়িকা হাইউ জয়ু আছে না হাইউ মানে মূলত অ্যাক্টর আর জয়ু মানে অ্যাক্ট্রেস নেত্রী ওকে এখন আমাদের কাজ হবে আমুরো না মুয়ে তো মিফুনে তোশিরো নো দন্না তো করোগা সুকিদা তো ইত্তেই মাস্কা আচ্ছা এই দুটা কোনো একটা প্রোগ্রামের নাম হইতে পারে অথবা দুজন ব্যক্তির নাম হইতে পারে একজন ফেমাস সিঙ্গার আর একজন হাইউ ঠিক আছে এই দুইজনের কোন জিনিসটা ভালো লাগছে সুকি ঠিক আছে দন্না তো করোগা সুকি দেশকা কোন জিনিসটা তারা আর কি পছন্দ করে ওকে ভোকাবুলারি গুলো একটু দেখেন কাক্কই কাক্কই মানে খুবই সুন্দর মার্ভেলাস ঠিক আছে কাওয়াই মানেও
কিউট, সুন্দর। উতাগা জৌজু মানে গানের ব্যাপারে সে দক্ষ। এঙ্গিগা জৌজু মানে পারফরমেন্সের ব্যাপারে সে দক্ষ। এঙ্গি মানে হচ্ছে পারফরমেন্স, কি পারফরমেন্স। ডান্সুগা জৌজু তো বুঝেন। ওকে, তার মানে এগুলো একটা ব্যক্তির হবে, আর বোঝা গেল, ঠিক আছে। আমুরো নামিয়ে একজনের নাম, এই লোকটা তিনটা বৈশিষ্ট্য বলবে, যে তিনটা বৈশিষ্ট্য তারা পছন্দ করে, ঠিক আছে। ওকে, এই তিনটা বৈশিষ্ট্য শুনেন। কত নাম্বার? 18 নাম্বার লিসেনিং। サイさん、日本の歌手、誰か知ってる？私は安室奈美恵が好きです。へえ。でも、引退したよね。はい。でも、今でも好きです。かっこいいし、歌もダンスも上手だし。そうだね。安室奈美恵はアジアではとても有名なんですよ。私はテレビで見て好きになりました。へえ、そうなんだ。マイクさんは誰か好きな歌手いる？歌手じゃないですけど、僕は三船敏郎が好きです。三船敏郎？すごいね。それ、誰ですか？日本の有名な俳優です。そんな古い人、よく知ってるね。はい。好きになったきっかけは、日本映画祭で七人の侍という映画を見たことです。演技が上手だし、本当にかっこいいです。そうなんですか。今でも世界中にファンがたくさんいますよ。ওকে, এই লোকটারও কিন্তু দুটা বৈশিষ্ট্য, ঠিক আছে, কাকই এবং এঙ্গিগা জৌজু। এখন সুকিনি নাত্তা কিক্কাকে, কিক্কাকে শব্দটার মানে কি আপনারা বুঝেন? এটা জাপানি ভাষার খুব কমন একটা শব্দ। আপনি জাপানি ভাষায় যে কোনো ইন্টারভিউ যদি দিতে যান, তাহলে আপনাকে কমন একটা প্রশ্ন থাকেই, সেটা হচ্ছে এই কিক্কাকে। কেউ কি বুঝেন কিক্কাকে মানে কি? কিক্কা মানে হচ্ছে মোটিভেশন। আপনি জাপানি ভাষা শিখতে আসছেন কেন? কোন জিনিসটা আপনাকে জাপানি ভাষা শিখতে মানে উজ্জীবিত করছে, প্ররোচিত করছে? আমার কথা কি বুঝতে পারছেন? মানে এক কথায় কেন আপনি জাপানি ভাষা শিখতেছেন? আপনার জাপানি ভাষা শেখার মূল রিজনটা কি? কিক্কাকে। এখন আপনি বলতে পারবেন না আমি জাপান যাইতে চাই, আমি জাপানে কাজ করতে চাই, আমি জাপানে পড়াশোনা করতে চাই, এগুলো কিক্কাকে হইতে পারে না। কিক্কাকে এমন একটা জিনিস হইতে হবে যেটা থেকে আপনি অনুপ্রেরণা পাইছেন জাপানি ভাষা শেখার। এই লোকটা যে প্রশ্ন মানে পছন্দ করলো, এই পছন্দ করার কারণটা কি, কিক্কাকেটা কি, এটা এখন একটু ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আবার আমরা লিসেনিংটা শুনবো। サイさん、日本の歌手、誰か知ってる？私は安室奈美恵が好きです。へえ。でも、引退したよね。はい。でも、今でも好きです。かっこいいし、歌もダンスも上手だし。そうだね。安室奈美恵はアジアではとても有名なんですよ。私はテレビで見て好きになりました。へえ、そうなんだ。マイクさんは誰か好きな歌手いる？歌手じゃないですけど、僕は三船敏郎が好きです。三船敏郎？すごいね。それ、誰ですか？日本の有名な俳優です。そんな古い人、よく知ってるね。はい。好きになったきっかけは、日本映画祭で七人の侍という映画を見たことです。演技が上手だし、本当にかっこいいです。そうなんですか。今でも世界中にファンがたくさんいますよ。এটার কিক্কাকে আমি নিজেও ধরতে পারি নাই। যাই হোক, এটার 2 নাম্বারের প্রথম কিক্কাকেটা হচ্ছে তেরেবিদে মিতে সুকিনি নাত্তা। টেলিভিশনে প্রথমবার দেখে সে ক্রাশ খেয়ে গেছিল। ক্রাশ খাওয়া আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে। আর এটার আমরা একটু পরে বের করার চেষ্টা করব যখন স্ক্রিপ্ট দেখব।
এখন স্ক্রিপ্ট দেখতে দেখতে সেম লিসেনিংটা আরেকবার শুনবো। এবার আমরা কিক্কাকে দুটা ধরার চেষ্টা করি। এবারও যদি ধরতে না পারি তাহলে ব্যর্থ স্টুডেন্ট আমরা। ওকে, 18 নাম্বার।サイさん、日本の歌手、誰か知ってる？私は安室奈美恵が好きです。へえ。でも、引退したよね。はい。でも、今でも好きです。かっこいいし、歌もダンスも上手だし。そうだね。安室奈美恵はアジアではとても有名なんですよ。私はテレビで見て好きになりました。へえ、そうなんだ。マイクさんは誰か好きな歌手いる？歌手じゃないですけど、僕は三船敏郎が好きです。三船敏郎？すごいね。それ、誰ですか？日本の有名な俳優です。そんな古い人、よく知ってるね。はい。好きになったきっかけは、日本映画祭で7人の侍という映画を見たことです。演技が上手だし、本当にかっこいいです。そうなんですか。今でも世界中にファンがたくさんいますよ。এবার কি কিক্কাকে দুটা ধরতে পারছেন? প্রথমটার কিক্কাকে ছিল হচ্ছে তেরেবিদে মিতে সুকিনি নারী মাস্তা। প্রথমবার দেখেই তার পছন্দ হয়েছে, এটাই তার কিক্কাকে। আর দ্বিতীয়টার কিক্কাকে হচ্ছে নিহন এইগা সাই, মানে মুভি নিয়ে একটা পারফরমেন্স হয় ওদের, মুভি উৎসব হয়, ফেস্টিভ্যাল টাইপের। হ্যাঁ, মুভি ফেস্টিভ্যালে শিসিনিন্ন সামুরাই, 7 সামুরাই নামে জাপানের একটা মুভি আছে, শুনছেন না? সেই সামুরাই মুভিতে, সরি 7 সামুরাই নামের যে মুভিটা আছে ওইটা দেখার পর থেকে আর কি উনার প্রতি ভালো লাগা কাজ করে। ঠিক আছে, ওইটা হচ্ছে তার কিক্কাকে। ওকে, এখানে যে ভোকাবুলারি গুলো ব্যবহার করা হয়েছে এগুলো একটু দেখেন। কাশু মানে তো বুঝেন সিঙ্গার, দারেকা মানে কোনো একজন বা কেউ, ইনতাই শুরু, এই ইনতাই শুরু মানে কি লেখা আছে আপনাদের এখানে? হ্যাঁ, ও আচ্ছা, ইনতাই শুরু মানে হচ্ছে প্রফেশন থেকে রিটায়ার করা। ইমাদেবো মানে এখনো। হাইউ, হাইউ মানে হচ্ছে ওই যে অ্যাক্টর যেটা বললাম। সন্না মানে হচ্ছে ওই রকম। কিক্কাকে মোটিভেশন লেখা আছে নাকি আপনাদের বইতে? হ্যাঁ, অরিজিন অফ মোটিভেশন। যাই হোক, আমার এখানে তো ইয়া কি লেখা হয় যে বার্মিজ। এই গাছাই ফিল্ম ফেস্টিভ্যাল আছে। ওকে, সেকাইজু মানে সারা বিশ্বে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফান এই শব্দটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্যান বুঝায়, ফ্যান। বিগ ফ্যান বলি না আমরা, ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। এই বিগ ফ্যান হচ্ছে এই ফান, উচ্চারণ করবে ফান। আপনারা ক্লিয়ারলি শুনেন, না শুনতে পারলে ঝামেলায় পড়বেন, এই আর কি। ওকে ফাইন। কাতা চিনি চুই সীমাস এইগুলো আমরা আর কখনোই করব না। আমরা আবার 4 নম্বরে চলে যাই একবারে। এই যে যেগুলো স্কিপ করে যাচ্ছি এইগুলো ছাড়া এই লেসন পুরোপুরি কভার করতে পারবেন না, এবং দেখবেন যে আপনাদের হাতে আছে ঘোড়ার আন্ডা। এইগুলো আবার নিজে নিজে করবেন, প্রয়োজনে ভিডিও দেখে আবার নিজে নিজে করবেন। এবার আসছে দোক্কায়। অবশ্যই ওইগুলো করেন আর না করেন অসুবিধা নেই, কিন্তু মাস্ট বি এই দোক্কায় আবার করা লাগবে। ঠিক আছে, আমি একবারে সবকিছু বলে যাচ্ছি, ভিডিও প্লে করে শুনবেন এবং আবার বুঝবেন। যেটা বুঝতে পারবেন না ওটা ভিডিও দেখে আবার বুঝে নেবেন। আপনাদের আসলে ওইভাবে আদর যত্ন সোহাগ মমতা ভালোবাসা দিয়ে আপনাদের শিখাইতে গেলে আপনাদের তেল হয়ে যাচ্ছে প্রচুর। ওকে, এখন এখানে মৌসান নিচ্ছুইতে সুগিনো শিচ্ছু মন্নি কোথায় মাসো, মৌসান সম্পর্কে 3টা প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। সুশি নোয়া দোকোদেস্কা কোথায় তার জন্ম, নিহন্নি ইৎসু কিমাস টাকা জাপানে কখন এসেছে, এবং নিহন্দে নানিও শীতেই মাস্কা সে জাপানে কি করে। ওকে,
খেয়াল করেন, মাচিনো ও তোনারি সান মানে আমার শহরের একজন পাশের ব্যক্তি, এই ব্যক্তির নাম হচ্ছে মৌ। বাকিটুকু আর পড়লাম না, ঠিক আছে? এই মৌসান সম্পর্কে এখন দোকাইগুলো পড়বো আমরা। মাজু হাজিমেনি কান্তানি জিকো শোকায় ওনেগাইশিমাস। প্রথমে খুব সহজে আপনি ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। তারপরে হচ্ছে মিয়াম্মানো ইয়াঙ্গংকারা কিতা মৌ মৌ আউন তো মৌসিমাস। তাইলে আমরা কি প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি? স্যার আসসালামু আলাইকুম। ওকে, আমাদের তিনটা প্রশ্ন ছিল। সুশিন ওয়া দোকোদেস্কা নিহন ইৎসু কি মাস টাকা, জাপানে কখন আসছে, আর হচ্ছে জাপানে কি করে। তিনটা কাজের প্রশ্নের উত্তর খোঁজা, তাই তো? জিকো শোকের মধ্যে আমরা পড়ি মিয়াম্মান ও ইয়াংগংকারা কি মাসটা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি আমরা পাইছি? দোকো সুশিন দেশকা মানে কোথায় জন্মগ্রহণ করছেন, আর এ কোথা থেকে আসছে? মিয়ানমারের ইয়াঙ্গন শহর থেকে আসছে। তার মানে 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা আরো সহজেই বাকি দুটা প্রশ্নের উত্তর বের করতে পারবো, কিন্তু এটা যেহেতু আমরা এখন লার্নার শিখতেছি, এই কারণে আমরা সম্পূর্ণটাই পড়বো, এই জন্য আমাদের সময় বেশি লাগবে। মেইনলি এই তিনটা প্রশ্নের উত্তর বের করতে হাইস্ট 1 মিনিট সময় লাগবে। জাস্ট আমি একটু চেক করে দেখি কত সময় লাগে। হ্যাঁ, নিহন্নি ইৎসু কি মাস টাকা, জাপানে কখন আসছে? এই যে নিহন্নি কিতা বাকারি দেশ সেঙ্গেৎসু, তাহলে কখন জাপানে আসছে? গত মাসে আসছে। দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন হচ্ছে জাপানে কি করে। প্রফেশনটা প্রথম পেরার মধ্যে রয়েছে কাইগোনো শিগোতো শীতেই মাস। তার মানে তার ইন্ট্রোডাকশনের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর ছিল। সে নার্সিং ভিসায় গেছে, বুঝছেন? নার্সিং এর কাজ করে। ওকে, আচ্ছা এখন আমরা পুরোটা পড়বো। এটা একটা বড় দক্কাই। এখন যেমন তিনটা প্রশ্ন দিছে, জেএফটি পরীক্ষায় অন্য তিনটা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? ওকে, জিকো শোকাটা কি বুঝতে পারছি আমরা? এখন কথা হচ্ছে ইয়াঙ্গন কেমন শহর? ইয়াঙ্গন দে ইচিবান ও কি মাচিদেশ, সরি মিয়ানমারে ইচিবান ও কি মাচিদেশ। মিয়ানমারের সবচেয়ে বড় শহর কোনটা তাইলে? ইয়াঙ্গন। কি শহর? ইয়াঙ্গন। এটা হচ্ছে সুয়েদাগন পাগোদা। তো ইউ কিং ইরোনো পাগোদাগা ইউমেই দেশ। পাগোদা মানে কি বলেন তো? প্যাগোডা। ওই যে মন্দিরের মধ্যে একটা দেখবেন পিলার মতো উপরে আছে অনেক লম্বা, ঠিক আছে, ওটারে বলে প্যাগোডা। আর কিং ইরো মানে হচ্ছে গোল্ড কালার, স্বর্ণ মন্দির না, গোল্ড কালার, ঠিক আছে, গোল্ডেন কালার আর কি। গোল্ডেন কালারের প্যাগোডা হচ্ছে ইউমেই। মিয়ানমারের কথা শুনলে একটা বড় বুদ্ধিস্ট মূর্তি উঠতে পার না, আর বড় একটা মানে মন্দিরের পিলার টাইপের, আমি দেখাবো না পরে। ফুরুই মাসিদেশ গা পুরাতন শহর, কিন্তু সাইকিং তাকাই বিরুগা ফুয়েতেই মাস, লম্বা লম্বা বিল্ডিং বৃদ্ধি পাচ্ছে। নিহন ও দো দেশ কা তাবে মনোগা তোতেমো ঐশী দেশ। নিহন নিকিতে ওদরইতা কত গা আরি মাস কা, মানে কোনো কিছু দেখে কি একটু অবাক হয়েছিলেন? হ্যাঁ, মাচিগা ইয়োরু তোতেমো আকারুকুতে বিকুরিশি মাসটা, মানে রাত হলে শহরগুলো একটু আলোকিত হয়ে যায়। এই জিনিসটাও একটু অবাক হয়েছে। অন্যদের শহরে তো রাত হলে আলো টালো কমে যায়, লোকজন কমে যায়, কিন্তু জাপানে যত রাত হবে তত শহর আরো আলোকিত হবে, মানে লোকজন বাড়তে থাকবে 12টা-1টা পর্যন্ত, আলো বাড়বে, আয়োজন বাড়বে, এইগুলো। দেন নিহঙ্গ ওয়া দোকোদে বেঙ্গিও শিমাস্তাকা নিহন্নি কুরু মায়েনি ইয়াঙ্গন্দে ইচিনেন বেঙ্কিও শিমাস্তা ইমাওয়া শুনি নিক্কাই কৌরিউ কিউকাই নো, এটারে কি বলছে, কুরাসুদে বেঙ্গিও শীতেই মাস, অর্থাৎ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে সপ্তাহে 2 দিন ক্লাস করে। ওকে, সুকিনা কোতোয়া নান দেশকা, পছন্দের ব্যাপারটা কি? আরুকু কত দেশ, সে হাঁটা পছন্দ করে। সিজেঙ্গা দাইসুকি দে
মিয়াম্মা দেওয়া তকিদকি তোমোদাচিত ক্যাম্পু শিতারি কি করে? বন্ধুর সাথে কি করে বলেন তো? ক্যাম্পু শিতারি মানে ক্যাম্পিং করা, ক্যাম্পিং। হাইকিংগু শিতারি সীমাস্তা, হাইকিং করেছে, হাইকিং ক্যাম্পিং এইগুলো করতো বন্ধুর সাথে। ওকে, নিহন দেওয়া দন্না কোতগা শিতাই দেশকে, এটা তো বললামই। প্রথমে সে কাজগুলো শিখতে চায়, তারপরে প্রচুর বন্ধু বানাইতে চায়, তারপরে ছুটির দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে চায় এবং জাপানের বিষয়বস্তুগুলো জানতে চায়। সম্ভব হলে ফুজিতে একবার সরে দেখতে চায়। ওকে, বুঝতে পারছেন দক্কাইগুলো? এখন প্রশ্ন দেখেন, ইন্টারভিউ নো শিৎসুমন্নি দৌ কোথায় মাস্কা, একটা ইন্টারভিউ ছিল। এই পেজটা কি ছিল? একটা ইন্টারভিউ, লাল কালিগুলো প্রশ্ন আর ওইগুলো ছিল উত্তর। আপনারাও এরকম ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন। এটা দেখে আপনাকে প্রশ্ন করবে, বাংলাদেশ কেমন, জাপান কেমন লাগে, জাপানে কি করতে চাও, জিজ্ঞাসা ওনেগাইশিমাস, কোথায় জাপানি ভাষা শিখছে, এগুলো কমন প্রশ্ন ইন্টারভিউ। এটা ইম্পর্টেন্ট, এটা দেখবেন। এখন প্রশ্ন, ইয়াঙ্গনু আর দন্না তো করো দেশকা, বলেন তো? তার মানে এখানে লিখা আছে ইসিবান ও কি একটা শব্দ ছিল, তাই তো? ও কি মাচিদেশ, আর কি ছিল? কিং ইরোনো পাগোদাগা ইউমেইদেশ, গোল্ডেন কালারের প্যাগোডা ফেমাস। আর কি ছিল? ফুরুই মাসি দেশ কেদো, মানে পুরাতন শহর, কিন্তু সাইকিং ওয়া ড্যাশ গা ফুয়েতেই মাস, টাকায় বিরু, লম্বা লম্বা বিল্ডিং গুলো বৃদ্ধি পাচ্ছে। এই তো ভালোই মনে আছে। জাপান কেমন, এই প্রশ্নের উত্তরে সে কি বলছিল? তাবে মনোগাত ঐশী দেশ, তাই তো? তারপরে জাপানে আইসা অদ্ভুত মানে আশ্চর্য হওয়ার মতো কিছু পাইছিলেন? কি পাইছিল বলেন তো? মাচিগা ইয়োরু তোতেমো, রাত্রে আকার রূপতে বিক্রি শিবাসটা, মানে শহরগুলো রাত হইলে আরো জাঁকজমকপূর্ণ হয়ে গেছে, এই জন্য সে একটু অবাক হয়েছে আর কি। নিহঙ্গ বা দগদে ব্যাংকেও সীমাস টাকা, এই প্রশ্নের উত্তরে সে কি উত্তর দিছে? নিহন্দি কুরু মায়েনি ইয়াঙ্গন্দে কৌরিউ কেউ কাইনো কুরাসুদে ব্যাংকেও শীতেই মাস, এটা তো এখন, ঠিক আছে? ইয়াঙ্গন্দে পড়াশোনা করছিল, না ইচিনেন ব্যাংকেও সীমাস্তা, 1 বছর পড়াশোনা করছে। আর ইমাম ওয়া শুনি নিকাই সপ্তাহে 2 বার ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে ক্লাস করে। সুকিনা কোতোয়া নান্দেস্কা, মার্ক করছি বলেন। সে পছন্দ করে হচ্ছে আরুকু কত দেশ, হাঁটা। তারপরে বন্ধুর সাথে কি করেছে? ক্যাম্পিং করেছে, হাইকিং করেছে, তাই না? প্রথমেটা ক্যাম্পিং আর দ্বিতীয়টা হাইকিং। জাপানে এসে কি করতে চায়? শিগত ও হায়াকু ও বয়ে তাই দেশ, মনে রাখতে চাই, মানে শিখে মনে রাখতে চাই। তোমোদাসি ও চুকুরি তাই দেশ, বন্ধু বানাইতে চাই। ইরোইরোনা তোকরো এ ইত্তে নিহন্ন কত সিঁড়ি তাই দেশ, জাপানের বিষয়বস্তুগুলো জানতে চাই। দেখি রে বা ফুজিসান্নি নবত্তে মিতাই দেশ, একবার সরে দেখতে চাই। দক্কায় পড়ে অনেকগুলো প্রশ্ন হইতে পারতো, ঠিক আছে? সেই প্রশ্নগুলো এখানে দিয়ে দিছে, যদি এই দক্কাটা আসে যেন উত্তরটা করতে পারেন। ভোকাবুলারি সবগুলো বলে দিছি, আর লাগবে না। আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই লেসনের যতগুলো লিসেনিং আছে সবগুলো পসিবল হইলে শুনবেন, এবং মেইন হোমওয়ার্ক হচ্ছে এই যে স্ক্রিপ্ট, এইগুলো একদম মানে ঠাড়া মুখস্থ করে ফেলবেন, বারবার বলে বলে, না বুঝে মুখস্থ করে লাভ নেই। বুঝবেন যে এই রকম প্রশ্ন করতেছে, এই রকম উত্তর দিচ্ছে, এই উত্তরের মধ্যে এই গ্রামারটা এইভাবে ব্যবহার করছে, তাহলে ওইটা চেঞ্জ করে আমি কোন ওয়ার্ডটা ঢুকাবো। কারণ এই লোকটা মিয়ানমার সম্পর্কে কথা বলছে, আপনি তো বাংলাদেশি, তাহলে আপনার উদ্দেশ্য থাকবে শব্দগুলো চেঞ্জ করে আমার বাংলাদেশি বিষয়বস্তু ঢুকাবো।
তাহলে দেখবেন যে আপনি খুব সহজে একজন একটা কথা মানে যে আপনি পরীক্ষার লিসেনিং বা আপনার এসএসসি আপনি তো যাবেন, ইন্টারভিউ হবে না, ইন্টারভিউতে দেখবেন এই টাইপের প্রশ্ন করছে আপনার, তখন যাতে উত্তরগুলো দিতে পারেন। সেকেন্ড কাজ হবে এই লেসনটা আবার পুরোটা নিজে নিজে রিভিশন দিবেন। যদি কোনো কিছু না বুঝেন, আপনাদের সুবিধার জন্য তো ভিডিওটা থেকে যাচ্ছে, ভিডিওটা দেখে তারপর আবার বুঝে নিবেন। এক নজরে কাঞ্জিগুলো একটু পড়ে নিলাম। শাসিন, উতা, কাশু মানে সিঙ্গার, জৌজু দক্ষ, আকারুই আলোকিত, নাগাই লম্বা, মিজিকাই শর্ট, কিরু মানে কি মাছ পরা, এর আরেকটা উচ্চারণ আছে চুকি মাছ। চুকি মাছ মানে রিচ করা, পৌঁছানো। তাচি মাছ মানে দাঁড়ানো, তাতেই মাছ। আর এটা হচ্ছে নাকি মাছ। নাকি মাছ মানে কান্না করা। ওকে, দেন গ্রামার গুলো আমরা একটু দেখবো। গ্রামার গুলো আসলে লাগে না, এই গ্রামারটা লাগবে, ঠিক আছে? যখন আপনি কোনো মানুষকে বর্ণনা করবেন তখন এই ধরনের গ্রামারটা লাগে। ওই ধরেন আমরা নাইমকে যদি বর্ণনা করি, ও নেভি ব্লু কালারের টাই পরে আছে, তাই তো? নেভি ব্লু কালারের টাই, তাহলে বুরু নে কুতায় ও শীতে ইরুহিত দেশ, সে পড়া অবস্থায় আছে না? এই পড়া অবস্থা হচ্ছে ভার্বের তে ফর্ম ইরু বা তে ফর্ম ইমাস। তে ফর্ম ইমাস এরপরে যেহেতু একটা ব্যক্তির নাম আসতেছে, হিত ব্যক্তি আসতেছে, তাহলে আমাকে ইমাসটারে প্লেন ফর্মে নিয়ে আসতে হবে। তে ইরুহিত, পরিহিত লোক। আর কোনো গ্রামার আপাতত আমাদের লাগবে না। এই সি এর ব্যবহার আপনারা আগে থেকে জানেন, আর কিছু বলবো না। কেউ যদি না জানেন আবার রিপিটেশন করবেন। ওই যে N4 এর ভিডিও দিয়ে আছে না, গ্রামার ভিডিও দিয়ে আছে না, ওইখানে যে গ্রামার গুলো আবার শিখে আসবেন। একই জিনিস দুইবার আর শেখাবো না। ওকে, এই লেসন এখানে শেষ। পরবর্তী দিন 3 লেসনে দেখা হবে। ধন্যবাদ।